সঙ্গে আছেন রেনড অ্যান্ড ফেমাস ফিল্ম আর্টিস্ট দেবাশিস গাঙ্গুলি মহাশয়। ওনার সাথে আমরা কথা বলবো, ওনার যে ক্যারেক্টার নিয়ে, ওনার ফিল্মোগ্রাফি নিয়ে আজকে কথা বলছি। দেবাশিস বাবু, আপনার স্বাগত। আপনি বলুন যে আপনি যবে স্টার্ট করেছেন, কবে আপনি স্টার্ট করেছেন? যে অভিনয় কিন্তু আমি দাবি করি না যে থিয়েটার শিল্প, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ভালো স্বনামধন্য লেখা আছে, ব্যস্ততার মাঝে সুতরাং সেই জায়গা থেকে আমি নিয়মিত থিয়েটার শিল্পী। তবে এই মুহূর্তে আমি সেটা একটু বলতে পারি, মাননীয় সেখানে বিশ্বাস অভিনয় করছে এবং এই থিয়েটারের সূত্র ধরে আমার এই মিডিয়াতে আসা এবং আমার ধারাবাহিক 2 বছর আপনার টাকা কোনো ফিচার ফিল্ম করেছেন? ফিচার ফিল্ম করেছেন, অনেকগুলো করেছেন বলে দু একটা নাম বলতে পারবেন? বলি না এটা, কারণ আমার মনে হয় যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রচুর শিল্পী অনেক কাজ করে, অনেক বেশি ছবি করেন, সিরিয়াল করেন, সুতরাং সেখানে আমরা দুটি কয়েকটা নিয়ে নাম করতে চাই না। কিছু ছবি আছে ভালো লেগেছে আমার অনেক ছবিগুলো, তবে এই মানুষ সাধারণত আমাকে হয়তো ওই জায়গাটা থেকে চেনে, কারণ একটা সময় ধরনের ছবিগুলো খুব মানুষ মৃত মহোৎসবের মানুষজন, শহরের মানুষজন দেখতো, সেখান থেকে প্রেমের কাহিনী 100% দেওয়া, তারপর বিধাতার লেখা, এই ছবিগুলোতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সাথীহারা, তো এটা যেটা সাথীহারা আমার কাছে একটা আমার জীবনের একটা সেরা ছবি, যিনি সত্যশ্রী যিনি পরিচালক ছিলেন তার কাছে, এবং এখন কোন প্রজেক্টের উপরে কাজ করছি? আমি যে কাজটি করতে এসেছি সেটি একটি সরকারি ছবি, চিত্রনাট্য পরিচালনা করেছিলাম আর ডাক্তার প্রবাল সান্যাল আমার চলেছি, যাদের চাষপা চাষপা করে ডাক্তার মেসেজ হয়েছে একটা। দেখুন আমাদের ছাত্র আমরা সবসময় ভালো দাবি থাকি না যে আমাদের সুস্থ রাখার চাবি কাজটা মানুষের যাদের নষ্ট না হতো তাদের থাকে, কোনো কারণে যদি তারা না পারে তাহলে তার একটা মেডিসিন প্রয়োগ করে এবং সেটাও একটা জিনিস প্রয়োগ করে মানুষকে সুস্থ রাখে। সেই জায়গাটা থেকে কোনো কারণে সেটা না হলে আমাদের যেগুলো আপনজনদের আমরা হারালে এখন দেখবেন বিভিন্ন ভাঙচুর হয়। আমার সব থেকে অবাক লাগে এটা যে ভাঙচুর যারা করেন তারা এটা ভাবেন না যে যিনি গেছেন, যদি ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে নিশ্চয়ই তার প্রতিবাদ করতে বিভিন্নভাবে আইন হবে। কিন্তু যে আইন তারা হাতে তুলে নিচ্ছে, তুলে নিয়ে হসপিটাল থেকে ভাঙচুর করছে, সেখানে আরো অনেক রোগী ভর্তি রয়েছে, তাদেরও তো একটা অসুবিধা হতে পারে, তারাও আরো বেশি অসুস্থ করতে পারে। একটা রোগী যদি ক্যাপিটাল হসপিটাল ম্যাক্সিমাম ভাঙচুর হচ্ছে, কি অবস্থা হচ্ছে? খুব অসহায়। আমরা যদি দুর্ঘটনা ঘটেছে কীভাবে তাদেরকে জানানো হচ্ছিল, যেমন আমরা বিভাগটাকে ভুলে যাবো, জীবন কাম্য করবো। এবং আমার ভালো লাগে এই ধরনের কিছু কাজ করতে, যে কাজের মাধ্যমে আমি সামাজিক কিছু বার্তা দিতে পারি এবং সাধারণ মানুষদের কিছু কথা বলতে পারি। কারণ আমি মনে করি একজন সঙ্গে দাঁড়িয়ে কাজ শুনে একজন অভিনেতার শিল্পা বহন করে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কেটে কাটা জলসাতে গিয়ে দেখানো, আর এসি গাড়ি এসি ঘরে জীবনযাপনের বাইরে যদি সেই অভিনেতা সাধারণ মানুষের কিছু করে, আমি নিজেকে এই জায়গায় তখনই স্বাধীনভাবে আমি কোনো বৃদ্ধাশ্রমে কোনো একজন আমার ক্ষমতা বেশি বলবে, কোনো একজন বাবা মার দায়িত্ব যদি নিতে পারবো, কোনো এক অনেক শিশুকে যদি তার দায়িত্ব নিতে পারবো, সেগুলো আমি মনে করি যে আমার কাজের সূত্র বলে আমি জীবনে কিছু করতে পারি। তাহলে আমি আর বাকিরা এখন তো অভিনেতা ছড়াছড়ি চলে থেকে
চ্যানেলে মেগা সিরিয়াল শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় অভিনেতা অভিনেত্রী চলে গেছে, সেটা একটা ওয়েলকাম। খুব ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা এসেছে, আসছে, পাশাপাশি আবার হচ্ছে সব কিছু। বললেন যে আপনার নতুন অভিনেতা আসছে, নতুন অভিনেত্রী আসছে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? আপনি তো অনেকদিন থেকে এই লাইনে আছেন, অ্যাক্টিং করছেন আর কি, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাই যারা নতুন ফিল্ডে আসছেন আর কি, আসতে চাইছেন, তাদের জন্য কিছু বলুন, কোনো কিছু দিতে পারবেন? হ্যাঁ, আমি যারা প্রতিষ্ঠিত কিংবা যারা নায়ক হন তাদের সম্পর্কে আমি কিছুই করতে পারবো না, করতে চাই না। তারা যারা নতুন আসছেন তারা এবারে আমি প্রতিষ্ঠানে কখনো কখনো যাই, তাদেরকে একটা কথা বলি যে দেখো আমাদের এটা তো একটা পরিবার, আর এই কথাটা আমার না, এটা আমি যখন কাজ করি তখন বিভিন্ন সিনিয়র শিল্পী যারা আছে তাদের কাছ থেকে আমি নিজেকে কথা বলি। সেটা আমার এটা একটা শখ, তাদের সঙ্গে গিয়ে যারা বলতে ইচ্ছে হয়, উত্তম কুমারের আমলে কোনো শিল্পী হলে তার সঙ্গে গিয়ে যে কথা বলে আমার উত্তম কুমার সম্পর্কে আমার বক্ষ মাঝে, আমার স্বপ্ন মাঝে, আমার যে প্রত্যাশায়, আমার দুর্দশায় সবসময় উত্তম কুমার আমার চারপাশে। মহানায়ক উত্তম কুমার ছাড়া কিছু জানি, পাশাপাশি তুলসী চক্রবর্তীর মতো শিল্পী। কিন্তু অবাক লাগে যখন তুলসী চক্রবর্তীর নামে কোনো রেট্রোস্পেক্টিভ হয় না, তুলসী চক্রবর্তীর ছবি নিয়ে আলোচনা হয় না, তুলসী চক্রবর্তীর নামে আজও কোনো প্রাইজ দেওয়া হয় না। তুলসী চক্রবর্তী সদনের পুরস্কার প্রদানে যে অসাধারণ গুলো গান গাওয়া সময়সীমা কম, যেটা আপনি বললেন এটাই আমি বলবো যে এই পরিবারের যারা এতদিন ধরে এবং এতদিন ধরে আমাদের তো আজকের সময়টা যারা স্বনামধন্য তাদের সবাই যে নাম চায়, তাদের নাম আলাদা করে নেই, কথা বলতে তাদের নাম আলাদা করে যারা এখন আছে। কিন্তু আমি বলছি যে আগে যারা কাজ করে গেছে, যারা নতুন আসছে, তাদের সম্পর্কে একটু জানা দরকার যে তারা অনেক প্রতিকূলতার মধ্যে সেই সময় কাজ করেছে এবং খুব অল্প পয়সায় কাজ করেছে, কিন্তু তাদের নামটা এখন সম্মান করে লেখা আছে। পরিবারের বাবা মা কাকাকে যদি কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো ছোটবেলায় শিখিয়ে দেয়, তাহলে সেটা যেমন আমাদের মনে থেকে যায়, তাহলে এটা কেমনি পরিবার? এই পরিবারের সেই বাবা মা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা মনে থেকে, তারা যদি আজকে পৃথিবীতে না থেকে থাকে, তাহলে সেই প্রণামটা যদি আমাদের মনে থাকে, অন্তরে থাকে, তাদের আশীর্বাদ নিশ্চয়ই পাওয়া যায়। আপনি এতদিকে অভিনয় করছেন, লাইনে আসেন, আপনার জীবনের লক্ষ্যটা কি করতে চাই, অ্যাম্বিশনটা? আমার একটাই, আমি যেটা বললাম যে আমি এই কাজের মধ্যে দিয়ে যদি আমি কিছু আমার অর্থনৈতিক জায়গাটা আমি খুব সাধারণভাবে থাকি, সেটা জানি, কারণ সাধারণভাবে না কিছু পাইনি। অসাধারণ হওয়ার মতো যাদের ক্ষমতা আছে তারা অসাধারণ হয়। আমি অভিনয়ের জায়গা থেকে বলছি না, জীবন ভালো সাধারণ জনগণকে থাকতে হয়। আজকে আমি আমার নিজস্ব গাড়ি আছে, কিন্তু সেই গাড়িটাকে নিয়ে যদি আমি সবসময় চলাফেরা করি, কোনো একদিন হয়তো আমি গাড়িটা নিয়ে চলাফেরা করার মতন ক্ষমতাটা খুবই তাহলে তখন আমাকে কেউ কি গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা নিয়ে যায়, আজকে বাসে যাতায়াত করছে, তাই আমি এটাকে অ্যাডজাস্ট করে মেনটেন করি, তাতে কিন্তু ভালো আমার কিছু যায় আসে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে লক্ষ্য আমার একটাই, সেটা হচ্ছে আমি অভিনয়ের জায়গা থেকে মনে করি না যে আমি কোনো আগে কিংবা আমি কিছু করতে পারি। আমি অভিনয়টাকে এই শিল্প মাধ্যমকে শ্রদ্ধা করি এবং আমি অভিনয় করতে এসে সবার কাছ থেকে অভিনয় সেটা পুরোনো নতুন স্বনামধন্য যারা আছেন তারা সবাইকে আমি খেয়াল করি, সবার কাছ থেকে কিছু না কিছু শিখে আমি করি। আমার নিজস্ব কিন্তু কোথাও চলে আমি কিছু করি না, আমি সবার কাছ থেকে শিখে কিছু করি, দেখে কিছু করি। এই মুহূর্তে আমি একটা ধারাবাহিকে যেখানে আমি অভিনয় করি, সেখানে আমার সংলাপ প্রায় থাকেই না। হ্যাঁ, অধিকাংশ দিন আমার সংলাপ বলার সুযোগই হয়, কিন্তু সেখানে আমি ভাবি তাহলে আমার যারা আমাকে রেখেছেন নিশ্চয়ই আমাকে ভালোবেসে রেখেছেন, তাদের সেই ভালোবাসার কদরটা দেওয়া উচিত। এবং ওখানে যারা স্বনামধন্যতা অভিনয় করছে এবং আমার বন্ধুগণ যারা অভিনয় করছে, তাদের অভিনয়টা দেখে আমার কিছু শেখা যায়। লক্ষ্য একটাই যে ওই বললাম, যদি কোনো একজন অসহায় মানুষের দায়িত্ব ভার ছড়িয়ে দিতে তাহলে আমি কিছুটা আমার কিছুটা পুরো অন্তত মৃত্যুর আগে মানুষ হিসাবে মনুষ্যত্বের জায়গায় যদি কৈফিয়ত দিতে হয়, আমি জানি না কোথাও কৈফিয়ত দিতে হয় কিনা, যদি দিতে হয়
আর আপনি তো একজন সেলিব্রিটি, আজকে ভালো একটি অভিনেতা, ফেমাস অভিনেতা আছেন। ইন ফিউচার হয়তো এখন অভিনেতারা ইয়ে হয়ে যাচ্ছে, পলিটিশিয়ান হয়ে গেছে। কোনো পলিটিক্যাল পার্টি আপনাকে ইয়ে করবো যে আপনি আমার চলে আসুন, আপনাকে অনেক পোস্ট দিচ্ছি, আপনি জয়েন করুন আমাদের পার্টি, আপনি কি করবেন? আপনি ইন ফিউচার কি পলিটিক্স জয়েন করতে পারেন? আমরা কেউ বলবো যারা বেশি পপুলার, যাদেরকে সবসময় টিভিতে দেখা যায়, যাদেরকে বিভিন্ন ছবিতে বিশাল বিশাল ভাবে দেখা যায়, তাদের আর বিশালটা ওই হ্যাঁ মানে এই মুহূর্তে যেটা হয় রাজনীতির সূত্রে ধরে অনেকে বিশাল জায়গায় পৌঁছায় এবং রাজনীতি করেন বলেই তাদের সুযোগটা অনেক বেশি আসে। কিন্তু এই কথাটা আমি বিশ্বাসী নেই, কারণ আমি মনে করি না আমি রাজনীতি বুঝি। যারা রাজনীতি বোঝেন তারা রাজনীতি করেন, আমি রাজনীতি যেহেতু বুঝি না, তাই রাজনীতির মধ্যে আমি কোনোদিন যাইনি, এখনো নেই, ভবিষ্যতে। আচ্ছা, ইন ফিউচার মানে যাবেন, কোনো ভালো অফারে যেতে পারেন না? আপনার রাজনীতি বুঝি না, যেটা আমি বুঝি না কেন করবো? আমি রাজনীতির বাইরে থেকে কোনো একজন সাধারণ মানুষের দায়িত্ব নেব, কিন্তু রাজনীতির মধ্যে নিতে পারি না। কারণ সব মানুষ সব কিছু করার জন্য জন্মায় বলে কোনো নেই, সুতরাং আমার সেই ক্ষমতা নেই। আমি একটা সীমিত ক্ষমতা, সীমিত ক্ষমতা নিয়ে চলতেছি এবং এই যে কিছু কিছু কাজ করতে পেরেছি, এটাও কিন্তু করতে পারবো, এটা আসলে আমি মনেই করি যে আমি সেই চিনিপান্না পৃথিবীতে হতো শ্রদ্ধেয় যিশুদাস যার পরিচালক ছিলেন, চিত্রনাট্যকার অনেকে ছিলেন, সম্পর্কা ছিলেন, তার মধ্যে বিশেষ একজন মানুষ চিত্রনাট্যকার যিনি একটা ছবিতে নিয়ে শ্রদ্ধ মানুষ সাধারণ আমাকে ভীষণ ভালো লাগে। ওনার চিত্রনাট্যে আমি ফুটে চরিত্র দিয়ে পপুলারিটি জনপ্রিয়তা পেয়েছিলাম, সেই ফুটে গানে অনেকে জানে। এটাই আমার কাছে পাওয়া জিনিসটা আরো ভালো লেগেছিল যখন চট্টগ্রামে আমি থিয়েটার করতে গিয়েছিলাম, সেখানে সবাই চিনিপান্ডারে ফুটের কথা বলছিল। তখন আমার মনে হলো যে আমাকে ওই সারদা মেগা সিরিয়াল করতে গিয়ে মেকআপ হ্যান্ডেলি ভূষণ দেবীটা, আমি কতটা বললাম কিনা জানি না, সেই দেবীটা আমাকে বলেছিলেন যে আপনারা তো নিউজ পেপার দেবেন, নিউজ পেপার আপনি অ্যালিমিশন করছেন, মানুষ কালকেটাকে ফেলে দিচ্ছে, মনে রাখছে। উনি ভালোবেসে বলেছিলেন, ভীষণ ভালো মানুষ ছিল, জ্ঞানী মানুষ, ওনার সাথে কথা বলে বলে সামান্য কয়েকদিনের কথা হয়েছিল। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে বলছেন সাধারণ মানুষ ওই কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা যে কাজটাই করি না কেন, যেখানে এইভাবেই থাকে না কেন, ওই জায়গাটা থেকে নিজে কিছু করার চেষ্টা করি, যেটা আমি বুঝি না, রাজনীতি বুঝি না, অরাজনৈতিক মানুষের আমি থাকতে পছন্দ করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। লাস্টে আমি জানতে চাইবো আমাদের খাস বার্তার দর্শকের জন্য, আপনার ফ্যান্সের জন্য কিছু বলতে চাইবেন, কোনো সন্দেশ দিতে চাইবেন, কোনো মেসেজ? খাস বার্তা দেখুন, খাস বার্তা আমি এখানে রানীগঞ্জে এসে আমি বুঝলাম এবং অনেকদিন আগে খাস বার্তার তরফ থেকে আমাকে একটি অ্যাওয়ার্ড দেওয়ার একটা স্মারক দেওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি সেই অনুষ্ঠানে আসতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু আবার সেটা সুন্দর হয়ে গেল। খাস বার্তা হয়ে কিছু আপনাদের বলতে পারলাম, আপনাদের সামনে আসতে পারলাম। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা ধারাবাহিক দেখবেন, একটা কথা বলবো, বাংলা সংস্কৃতিতে খুব কিছু নিজস্ব সংস্কৃতি, নিজস্ব গান, নিজস্ব রচিত একটু বুঝুন, কপিটি নিয়ে মাতামাতি করুন, কিন্তু এটা যেন বাইরে কেউ মানুষ না বলে। আমি শুনেছিলাম যে বাংলার সব কিছু ফুরিয়ে গেছে, তাই আজকে দক্ষিণী কপি হচ্ছে, এটা যেমন। ধন্যবাদ দেবাশিস গাঙ্গুলী মহাশয়কে, উনি ছিলেন আমাদের মধ্যে, উনি কথা বললেন। এরপরে আমরা কথা বলবো, আরও অনেকগুলো আর্টিস্ট আছেন, সেলিব্রিটিজ আছেন, ওনার সাথেও আমরা কথা বলবো। আজকে এখনই আমরা বিরাম দিচ্ছি, নমস্কার।